নমস্কার, আমি শুভাঙ্কি। আপনারা সকলে দেখছেন সমস্যার সমাধান এবং স্টুডিওতে আজকে যাকে পেয়ে গেছি আমাদের সকলের প্রিয় জয়দেব শাস্ত্রী মহারাজকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে স্টুডিওতে। নমস্কার, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের বিভিন্ন দিন বিভিন্ন কিছু নিয়ে আলোচনা হয়। তো আজকে সেই দেবকে নিয়ে আলোচনা করা হবে, শনিদেব। আমাদের বড় ঠাকুর বলি আমরা, এবং শনিকে আমরা অনেক ভয় পাই। কিন্তু শনি কি সত্যি আসলে ভয়ের জিনিস? না, শনি আমাদের ভালো করে, না শনি আমাদের খারাপ করে? কি করে? শনিকে আমরা কেন এত ভয় পাই? সেই নিয়েই কিন্তু আজকে থাকবে আমাদের অনুষ্ঠান। তাই যারা শনিকে ভয় পাচ্ছ, শনির দশায় আছো, শনির দশায় নেই, শনি তোমাদের কি করবে যদি জানতে হয়, তাহলে এই অনুষ্ঠানটি তোমাকে সম্পূর্ণভাবে জানতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। তাই তোমরা কোথাও না গিয়ে এখানে তাকিয়ে শোনো, দেখো, বোঝো যে শনি আমাদের কতটা উপকার করতে পারে। এবার পরের প্রশ্ন আমার যেটা মাথায় আসছে, আচ্ছা আপনি কি এমন কোনো মানুষ দেখেছেন যার শনির দশায় সত্যি সত্যি সর্বনাশ হয়েছে? বা ধরুন এবং এমন কেউ যে শনির দশার উপরে উঠেছে? হুম, আর দুটো বাস্তব যদি উদাহরণ দেওয়া যেতে পারে দর্শক বন্ধুদের, তাহলে ওনাদের বুঝতে সুবিধা হয়। নিশ্চয় নিশ্চয়, আমি বলবো, তুমি খুব গুড কোশ্চেন করেছো। এটা এটা জানা দরকার। আমি বলবো, কারণ এটা জানলে অনেক। আমি যদি বলি, আমার আমার উত্তর হবে হ্যাঁ, দুটোই আমি দেখেছি, এবং দুটো ঘটনাই আমার জীবন বদলে দিয়েছে। প্রথম ঘটনা, যে ডুবেছে হায়দ্রাবাদের এক বড় রিয়েল এস্টেট ব্যবসায়ী। শনির দশা শুরু হওয়ার আগে তিনি ছিলেন শহরের সবচেয়ে চর্চিত মানুষ। আমি নাম বলছি না, নাম বললে অনেকে জানে যারা ব্যবসাদার মানুষ আছে। তার দশা শুরু হলো, প্রথম 1 বছর তিনি উপেক্ষা করলেন, কোনো কিছু ঠিক আছে, সব তো ভালো চলছে, অল সেট। বললেন, আমি এত বড় মানুষ, শনি আমার কি করবে? ধুৎ, শনি গোড়ো কোথায় উপর দিয়ে আসবে নাকি? এই অহংকারটাই কাল হলো। তন্ত্রশাস্ত্র বলে শনি সবচেয়ে বেশি রাগেন অহংকারে। পরের 2 বছরে 3টে বড় প্রজেক্ট বাতিল হলো। পার্টনাররা মামলা করলো, ব্যাংক লোন ডিফল্ট হলো, স্ত্রী আলাদা হয়ে গেলেন। শেষে তিনি আমার কাছে এলেন, জয়দেব শাস্ত্রীর কাছে। তখন অনেক দেরি হয়ে গেছে। আমি বললাম, আপনি সময় মতো আসেননি, এবং আসলেও আমি কিছু করতে পারতাম না। যদি আপনি নিজে না বদলাতেন, নিজেকে বদলাতে হবে, তাহলে তো আমি বদলাবো আপনাকে, আমি পথ বলবো। আপনি বদলাননি, তাই শনি বাধ্য হয়ে আপনাকে ভাঙলেন। এবার বলি দ্বিতীয় ঘটনার কথা। যে উঠেছে বর্ধমানের এক ছোট চাকুরে, মাসিক বেতন 15,000। শনির দশা শুরু হলো, চাকরি গেল, বাবা অসুস্থ হলেন, স্ত্রীর পরিবার বিরোধিতা শুরু করলো। সে আমার কাছে এলো, কিন্তু তার মুখে অদ্ভুত একটা শান্তি ছিল। আমি জিজ্ঞেস করলাম, ভয় লাগছে না? সে বলল, লাগছে, কিন্তু আমি ভাবছি এই চাকরিটা হয়তো আমার জন্য ছিল না, হয়তো আমার জন্য অন্য কিছু অপেক্ষা করছে। আমি সেদিন বুঝেছিলাম এই মানুষটা শনির দশায় জিতবে, কারণ সে অহংকার ছাড়া সংকটের মুখে দাঁড়িয়েছিল। 7.5 বছর পরে সে নিজের আইটি কোম্পানির মালিক, 50 জন কর্মচারী। দুটো ঘটনার পার্থক্য একটাই, একজন শনির বিরুদ্ধে লড়েছেন, অন্যজন শনির সাথে শিখেছেন। শনি শিক্ষক, তার সাথে লড়লে হারবেন, তার কাছে শিখলে জিতবেন। কি ঠিক না ভুল বললাম? একদমই তাই। মানে লড়াইটা চালিয়ে যেতে হবে এবং শিক্ষাটা শনি থেকে নিতে হবে, গ্রহ থেকে। তুমি আগুনের সাথে লড়তে পারো না, তুমি আগুনের সাথে লড়তে পারো, আগুনকে ব্যবহার করতে পারো। তুমি কি করো? তুমি আগুনকে ব্যবহার করবে, না আগুনের সাথে লড়তে যাবে? আগুনের সাথে লড়তে গেলে জ্বালিয়ে ছারখার করে দেবে, আর আগুনকে ব্যবহার করলে তোমাকে সেই আগুন তোমাকে ভাত
রান্না করতে সাহায্য করবে। একদম জীবন থেকে হার মানলেও তো হবে না, একদম। মানে নিজের লড়াইটা নিজেকে লড়তে অনেকেই হবে। আছে হার মেনে যায়, শুধু হার মানতে, আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমার শনি শেষ করে দিল, আমাকে ধ্বংস করে দিল। আরে আমার এটা গেছে মানে আরেকটা হবে। একদম এটা যাওয়ার কারণ হলো অন্য কিছু আসার জন্য আমি রাস্তা করে দিলাম। এগুলি বুঝতে হবে, জানতে হবে। খুব ভালো কথা বলেছেন। এবং শাস্ত্রীজি, এই যে তন্ত্র শাস্ত্রে শনিকে ঠিক করা যেতে পারে, মানে কিভাবে একটু ব্যাখ্যা করুন যে শনিকে ঠিক কিভাবে ব্যাখ্যা করা হয়েছে তন্ত্রশাস্ত্রে, এবং শনির চরিত্র কি, তিনি কাকে শাস্তি দেন বা কাকে পুরস্কার দেন, এটার বিষয়ে আপনি কি বলবেন? খুব দারুণ কোশ্চেন করেছে, এই উত্তরটা আমি তোমায় দেব। কিন্তু এটা আমার সবচেয়ে প্রিয় প্রশ্ন। কারণ শনিকে মানুষ যেভাবে বোঝে, তন্ত্রশাস্ত্র সম্পূর্ণ উল্টো কথা বলে। এটা শনির গল্প বলি, শনির গল্পটা বলি। পুরাণে আছে শনিদেব হলেন সূর্যের পুত্র, কিন্তু সূর্য শনিকে প্রত্যাখ্যান করেছিলেন। কারণ শনির মা ছায়া সূর্যের প্রধান স্ত্রী ছিলেন না, সূর্যের প্রধান স্ত্রী ছিলেন শনি। তাই জন্ম থেকেই জানলেন যে অবহেলা কাকে বলে। কি জানলেন? অবহেলা কাকে বলে, প্রত্যাখ্যান কাকে বলে, একাকিত্ব কাকে বলে। এই কারণে শনি সেই মানুষদের পরীক্ষা করেন। ভালো করে বুঝবে, কিন্তু এই গল্পটার মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। যারা এই একই কষ্ট অন্যকে দেয়, শনি শাস্তি দেন কাকে? যে অহংকারী, যে দুর্বলকে অবহেলা করে, যে পরিশ্রম না করে শর্টকাট খোঁজে, যে মিথ্যা বলে সফল হতে চায়, যে গরিব ও বৃদ্ধকে অসম্মান করে। শনি পুরস্কার দেন কাকে? যে নিরলস পরিশ্রম করে যাচ্ছে, যে সৎ, লাভ না হলেও যে ধৈর্য হারায় না, যে কষ্টের মধ্যেও মানুষকে ভালোবাসে, যে বিনম্র। বিজ্ঞানের ভাষায় বলে শনি হলেন কি? ডিলেড, তাই না? শনির গ্রহটা কিন্তু একটা আলাদা লেভেল। এর একটি বিখ্যাত গবেষণা আছে। তো হার্ভার্ডের একটা গবেষণায় যে শিশুরা চকলেট পেয়ে সাথে সাথে খায় না, অপেক্ষা করে, তারা জীবনে বেশি সফল হয়। শনি ঠিক এই শিক্ষাই দেন, এখনই নয়, সঠিক সময়। তন্ত্রশাস্ত্রে শনির বর্ণনায় বলা আছে তিনি নীল রঙের। নীল মানে গভীরতা, আকাশ সমুদ্র উভয় গভীরতা আছে, উভয়েরই। আকাশেরও গভীরতা আছে, সমুদ্রেরও গভীরতা আছে। শনি তেমন গভীর, ধীর, নিশ্চিত। তিনি ধ্বংস করেন না, তিনি পরিশোধন করেন। সোনাকে আগুনে দিলে সোনা নষ্ট হয় না, সোনা খাঁটি হয়। শনির দশাও তেমন, বুঝলে? শনির সব থেকে একটা জিনিস তোমায় বলি, শনির দশা তোমাকে গড়বে, তোমাকে তৈরি করবে। তুমি যদি সোনাকে যদি আগুনে দাও তাহলে কি হবে? ছাই হয়ে যাবে না, সোনা আরো চকচকে হবে, সোনা আরো শক্তি বাড়বে। সোনাকে আগুনে দিয়ে তুমি রূপ দিতে পারবে, গলাতে পারবে। কিন্তু আমরা ভেঙে পড়ি, আমরা ভাবি আগুনে আমাদের ছাই হয়ে। তোমাকে বিপদে ফেলছে না শনি, শনি তোমাকে তৈরি করছে। শনি একমাত্র যে তোমাকে তৈরি করবে, ডিসিপ্লিনে নিয়ে আসছে। ডিসিপ্লিন একদম। তুমি যদি নিয়ম করে চলো তুমি ফল। তখন একটা বাচ্চা, একটা ছোট্ট শিশু, আমরা ধরো আদর করে একটা চকলেট দিলাম, সে সঙ্গে সঙ্গে চকলেটটা নেবে না, কিন্তু আচ্ছা, সে ভাববে, বুঝবে, কি করবে, তারপরে চকলেট নেবে। এই বাচ্চাগুলি ডেভেলপ হয়, এই বাচ্চাগুলি সাকসেস হয়। আর তুমি তখন কোনো চকলেট দিলে বাচ্চা সঙ্গে সঙ্গে করে নিলে, ডেভেলপ হবে না ওরা। এগুলি বুঝতে হবে, এগুলি জানতে হবে। সবই কিন্তু লজিক, সবই জানা যায়। অনুষ্ঠান একদম শেষের দিকে চলে এসেছে, এবং যাওয়ার আগে যদি আপনি কিছু বলেন। একটা কথাই বলবো যে শনির দশা হোক, মঙ্গলের দশা হোক, যার দশা হোক, ভয় পেও না, ধৈর্য ধরো। আর সমস্যার সমাধান করতে হলে আমি আছি, কনসালটেন্সি করো, অনলাইন অফলাইন সমস্ত ব্যবস্থা আছে। সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুখে থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর।